ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম যদি নিয়ম ভেঙে ভিতরে যেতে পারেন, এর কারণে যদি ওনার কোনো তিরস্কার, কোনো ক্ষতি বা কোনো কিছু যদি নির্বাচনে না হয়, তাহলে আমি কেন পারবো না? আমাকে কেন যেতে দেওয়া হলো না? তার মানে এটি শিক্ষার্থীদেরকে বুঝতে হবে যে এখানে বড় বড় শক্তি যারা আছেন, তারা তাদের মতো করে কাজ করে নিচ্ছেন, আর তারা তাদের মতো করে এই নির্বাচনটাকে প্রভাবিত করছেন। নির্বাচনে নিজেদের ফিল্ডকে, তারা স্পেসকে তারা নিজেদের মতো করে এগিয়ে রাখছেন, আর অন্যদেরকে সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে না। যিনি ভিপি ক্যান্ডিডেট তিনি বললেন যে তিনি অনুমতি নিয়ে গেছেন, তো তাকে অনুমতি দেওয়া হলো, আমাকে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? কারণ তার পছন্দের লোক, তার দলের লোক সেখানে আছে, সেই জন্য তাকে অনুমতি দেওয়া হচ্ছে। আমার নাই, আমাকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেটাই তো, বুথের একদম কাছে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে শিক্ষার্থী যারা ভোট দিতে গেছেন তাদের ঘাড়ের উপরে তারা মানে গরম নিঃশ্বাস ফেলতেছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের জন্য একটা বিব্রতকর অবস্থা এবং বিতর্ক। আমরা শিক্ষার্থীদের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে এখনই যারা এইভাবে করে নিয়মের তোয়াক্কা করছেন না, নিয়ম মানছেন না, নিয়ম ভাঙছেন, কোনো কিছুকে পরোয়া করতেছেন না, তাদের শক্তি, তাদের মত্তা, তাদের ক্ষমতা সেই জায়গাটায়, ওনারা যদি নির্বাচিত হয়ে আসেন, ওনারা কতটুকু আসলে ইন্ডিপেন্ডেন্টলি শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে চিন্তা করবেন আর শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন, ওনারা নিজেরা আসলে কতটা নিয়ম নীতি মানবেন, সেটা একটা প্রশ্নের জায়গা হয়ে যাবে। আবারও বলছি যে ছাত্র দল এবং ছাত্র শিবির ওনারা প্রতিযোগিতা করে এখন নিয়ম ভাঙছেন যে কে কার থেকে বেশি নিয়ম ভেঙে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করা যায়। দেখেন, আরেকটা যেটা বিষয় ছিল যে স্বাভাবিকভাবেই 19 সালের ডাকসুতেও বুথের বাইরে পর্যন্ত যারা সেন্ট্রালি ক্যান্ডিডেট তাদের যাতায়াতের একটা সুযোগ ছিল, কিন্তু এবার বলা হয়েছে যে যেতে দেওয়া হবে না। আমরা বলেছি যে যেতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, কিন্তু তারা অনুমতি দেননি, আমরা যাইনি। কিন্তু অনুমতি না দেওয়ার পরে আমরা দেখি যে ছাত্রদলের বি ক্যান্ডিডেট উনি ঘুরে আসতেছেন। আরে ভাই, একজন যদি যাইতে পারে তাহলে আমাকে যেতে দেওয়া হলেন না কেন? মানে আই রিপিট,